আগের পর্বে আমরা আপনাদের নিয়ে গেছিলাম ভিয়েতনামের সেই স্বপ্নের জায়গায়, যেখানে পাহাড় ছুঁয়ে যায় আকাশকে আর প্রকৃতি নিজেই তৈরি করে এক অপার্থিব সৌন্দর্য, নিন বিনের মোয়া কেভে, যাকে অনেকেই বলেন স্থলভাগের হ্যালং বে। আর আজ সেই যাত্রারই পরের অধ্যায়। আজ আমরা খুঁজে দেখব পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক প্রাচীন মন্দির, বিচ ডং প্যাগোডা। আর ভেসে যাব শান্ত জলের বুকে, রহস্যময় গুহা আর সবুজ পাহাড়ের মাঝ দিয়ে ত্রাং আন বোট ট্যুরে। একটা দিন আর দুটো অসাধারণ অভিজ্ঞতা আর অসংখ্য অজানা গল্প। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। মোয়া কেভ দেখে আমরা আছি বিচ ডং প্যাগোডাতে। আমাদের ট্যাক্সি ফেয়ার পড়েছে 110,000। পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এক প্রাচীন মন্দির, যেখানে পৌঁছতে হলে আপনাকে পেরোতে হবে পাথরের সিঁড়ি, গুহা আর নিস্তব্ধতা। এটাই বিচ ডং প্যাগোডা, নিনবিনের এক হিডেন জেম। কিন্তু এই জায়গাটা এত স্পেশাল কেন? আমরা এসে গেছি বিচ ডং প্যাগোডাতে। ভিয়েতনামের নিনবিন অঞ্চলে অবস্থিত এই বিচ ডং প্যাগোডা একটি প্রাচীন বৌদ্ধ মন্দির কমপ্লেক্স, যা 1500 শতাব্দীতে তৈরি হয়েছিল। বিচ ডং শব্দের অর্থ গ্রিন কেভ, আর নামের মতোই এই জায়গাটা সবুজ পাহাড় আর রহস্যময় গুহায় ঘেরা। এরপর আমরা গেলাম ট্রাং আনে। এটি উত্তর ভিয়েতনামের নিনবিন প্রদেশে অবস্থিত একটি বিখ্যাত মনোরম এলাকা এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। We have a 2 ticket counter. ওকে Single ticket counter, combo ticket counter. ওকে Single ticket counter, we sell ticket of Chang An the boat ride only. Combo ticket counter, we sell ticket Chang An and Bai Ding Pagoda. After Chang An, if you want to visit Bai Ding Pagoda, you go to Bai Ding Pagoda by your own vehicle. When you go there, you can buy ticket there or you can buy ticket here. If you buy ticket here, you buy combination ticket. It is cheaper and it's valid for 3 days. And now you decide you want to buy single or combo ticket. Okay? এখানে বোট ট্যুর করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট রুট বেছে নিতে হয়। প্রতিটি রুটেই আছে একাধিক গুহা, মন্দির আর ব্রেথ টেকিং ভিউজ। 1 million for 4 people. 2,50,000 dong for 1 person. I guess 1,000 rupees. পাহাড়, নদী আর রহস্যময় গুহার মাঝখানে এমন একটা জায়গা যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। এটাই ভিয়েতনামের ট্রাং আন। কিন্তু এই বোট ট্যুরটা কি সত্যি এতটা ম্যাজিক্যাল? আমরা ট্রাং আনে বোটিং করতে আসছি। 3টা রুট রয়েছে, 3টা মানে কনফিউজ হয়ে গেছি কোনটা নেব। সেকেন্ডটা চুজ করেছি। 4টে কেভ আর 4টে মন্দির আছে করে, তবে সবকটা রুট ইকুয়ালি বিউটিফুল। এখানে স্টাফ আমাদেরকে সাজেস্ট করলেন কি রুট নাম্বার 3টা চুজ করতে, কারণ ওটা লংগেস্ট কেভটা পাওয়া যাবে, তাই জন্য রুট 3টা চুজ করলাম। আমাদের বোট ধীরে ধীরে এগোতে শুরু করলো। আর প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো চারপাশের সেই বিশাল লাইমস্টোন পাহাড়। নিনবিনের এই ট্রাং আন প্রদেশটি শুধু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃত তাই নয়, ইতিহাস, প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশ্রণ। We are on race and trying to go faster than them. Hello.
We don't have much time. So we are going faster than others. We are 3 people All of us are rowing the on boat. boats, and only 1 passenger is there. দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। আর আমাদের এই বোট জার্নি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের প্রত্যাশায় আমরা থাকবো। আমাদের তো খুব ভালো লাগছে বোট জার্নি। আর আমরা নিজেরা চালাচ্ছি, খুবই একটা কী বলে অ্যাডভেঞ্চারাস টাইপের লাগছে। সামনে পাহাড়, নিচে নদী, আর নদীর উপর বোট, আর বোটের উপর 4টে মানুষ আর 3 আর ওই যে ছোট ছোট Rowing the boats. ওই যে পাখি কি কিউট, ওই যে ওই যে ওই যে ওই যে so sweet. There is one temple. We have come to the first temple. এই যাত্রাপথে আপনি দেখতে পাবেন বেশ কিছু প্রাচীন মন্দিরও, যেগুলো ভিয়েতনামের ইতিহাস আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এরপর আমরা ঢুকলাম প্রথম গুহায়। গুহার ভেতরটা একদম অন্ধকার, মাথার ওপর চলে আছে 1000 বছরের পুরনো স্ট্যালেকটাইটস। কখনো কখনো উপরিভাগ এতটাই নিচু হয়ে যায় যে আপনাকে মাথা নিচু করে বসতেই হবে। চারিপাশে শুধু জলের শব্দ আর নীরবতা, একটা অন্য জগতে ঢুকে পড়ার মতো অনুভূতি। We can see the sunlight now. We have almost come to the end of this tunnel. Amazing experience. So beautiful. See the reflection. We completed this temple. Dinting. Then dot cave is done. Now we are going towards Van cave. Cave in Vietnamese language is hang. Hang. Everything is written hang, hang, hang. Now we're going towards Van cave, and that was amazing. 1 kilometer boat ride. Amazing, and it was so cool inside. আরেকটা কেভে ঢুকছি, কিন্তু এটা অনেকটা বেটার, অতটা বেন্ড ডাউন করতে হবে না, নর্মাল করা যাবে। কিছু দেখাচ্ছে। নিচটা পুরো পরিষ্কার। The water is transparent. Even the fish can be seen. কাজ হয়ে গেছে, দেখা যাচ্ছে। বোটিং করছি আমরা, সুন্দর একদম মনে হচ্ছে খেলা চালাচ্ছি পুকুরের মধ্যে। ইটস নাইস, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। জল পুরো স্বচ্ছ যাকে বলে। নিচটা দেখা যাচ্ছে। মেবি আমাকে দেখা যাচ্ছে না, এই জায়গা দেখাচ্ছে, এই জায়গা।
বোটিং করছি। আমরা একটু এফোর্ট দিচ্ছি কারণ আমাদের সময়টা একটু কম আছে। এবার একটু ফাস্টও যাচ্ছে বোটটা, সুন্দর লাগছে। এখানে নিঝুম একটা পরিবেশ, একটা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন আপনি, তাহলে বুঝতে পারছেন কতটা অ্যাডভেঞ্চারাস জায়গাটা। পুরো গুহার মধ্যে দিয়ে এলাম, স্টালেকটাইট সবই রয়েছে, খুব সুন্দর লাগছে। সামনে পুরো পাহাড়ের চাই বড় বড়। আমাদের বাড়িতে যখন 2000 সালে বন্যা হয়ে গেছিলো তখন একটা ভেলা বানিয়েছিলাম আমরা। বেশ বন্যা হয়েছিল, কষ্ট লাগছিল, বাট এই বন্যার মধ্যে ভেলা চালাচ্ছিলাম, খুব মজা লাগছিল আমার। আর তখন মাছ ফাঁসছিল, আর তখন বড় বড় মাছ উঠছিল। তখন অন্যান্য জিনিসের দাম কম ছিল, বেশি ছিল, মানে ধরুন শাকসবজি পাওয়া যাচ্ছিল না, দাম বেশি, কিন্তু মাছের দাম খুব কম ছিল। আমরা প্রায় মাছ খেতাম, ভালোই লাগতো বেশ। আর একটা স্টোভ ছিল আমাদের কেরোসিন তেলে, ওই দিয়ে রান্না হতো। একটা সময় কী হলো যে বাড়িতে পুরো জল ঢুকে যাবে সেরকম অবস্থা, আমাদের বাথরুমের কাছে জল চলে এসেছিলো। তখন মা বললো যে আর রিস্ক নিয়ে লাভ নাই, তোরা স্কুলে চলে যা। আমাদের একটা দোতলা স্কুল ছিল, দোতলা স্কুলের মধ্যে এক ঘরের মধ্যে থাকতাম আমরা, আর বাইরে ছাগল গরু সব বাঁধা থাকতো। খুবই একটা প্যাথেটিক একটা মেমোরিজ থেকে বলে, বাট ভালো, এরকম হওয়া দরকার, মানুষের সব রকম এক্সপিরিয়েন্স করা দরকার জীবনে। দুটো টানেল পাস করেছি কেভের মধ্যে দিয়ে। একটা মন্দিরে অলরেডি দেখা হয়ে গেছে, সেকেন্ড মন্দিরে এসেছি। এখানে লেখা আছে সুই তিয়েন টেম্পল, দেন সুই তিয়েন, তার মানে ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে দেন মানে টেম্পল হচ্ছে, তার মানে। তবে একটা কথা বলতেই হয়, এখানে ভিড় একটু বেশি হতে পারে, স্পেশালি পিক সিজনে। আর পুরো ট্যুরটা প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো সময় নেয়, তাই ধৈর্য আর সময় নিয়ে আসাই ভালো। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, বেশ ভালো লাগছে। প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিশ্রণ ট্রাং আনকে আরও বিশেষ করে তোলে। এখানে সময় যেন ধীরে ধীরে চলে, না কোনো হট্টগোল, না কোনো শহরের গল্প, শুধু প্রকৃতি আর তার নিঃশব্দ সৌন্দর্য। আমাদের সাথে 3 জন বন্ধু, পিছনে 2 জন আছে স্পেন থেকে এসেছে, আর একজন এসছে ইউক্রেন থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ফাইন। বাই বাই। এটা হচ্ছে আমাদের লাস্ট কেভ, তারপর আর একটা মন্দির দেখে বাড়ি। সিনস খুব ক্লাউডি হয়ে গেছে, তো খুব ওয়ারিড লাগছে এখন। সেই জন্য আমরাও স্টার্টেড রোয়িং। এটা 150 মিটার হবে। কিন্তু সব কিছু মিলিয়ে ট্রাং আন বোট ট্যুর এক কথায় আনফরগেটেবল। এটা শুধু একটা বোট রাইডই না, এটা একটা এক্সপিরিয়েন্স যা আপনার মনে অনেক দিন থেকে যাবে। ওখানে তুলে দেয়, ওখানে তুলে গেলে ভালো। মন্দির আছে। এ হচ্ছে একটা প্যাগোডা আর একটা মন্দির, বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা এখানে ঢুকছি না কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিটে ফোটা পড়ছে, কখন বেশি বৃষ্টি হয় বলা যাচ্ছে না। তো আমরা এখন ফিরে যাব এখন। Since it started raining, so we didn't get there in the pagoda, but it can be seen easily from the boat. We are very worried because we have the train to catch. আমরা আছি নিনবিন স্টেশনে, আর নিনবিন থেকে যাব আমরা হ্যানয়তে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিগবাবার জগৎটাকে। স্টেশনটা খুব বড় না, কিন্তু পরিষ্কার আর অর্গানাইজড। চারপাশে স্থানীয় মানুষ আর কিছু বিদেশি পর্যটক, একটা অথেন্টিক ভাইব পাওয়া যায়। ট্রেন এসে গেছে আমাদের প্ল্যাটফর্মে। বাস বা ক্যাবের অপশন থাকলেও আমরা বেছে নিয়েছি ট্রেন, কারণ নিনবিন থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় যাওয়ার এই জার্নিটা শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, বরং পথটা উপভোগ করার জন্য।
আমার কোচ 5 সিট নাম্বার 8। তবে কিছু বিষয় জানা জরুরি। এই জার্নিটা সাধারণত 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় নেয়। টিকিটের দাম খুব বেশি না, বাজেট ফ্রেন্ডলি বলা যায়। সিট অনুযায়ী টিকিটের দাম ভারতীয় মুদ্রায় 800 থেকে 1000 টাকা পর্যন্ত পড়ে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এরপর ক্যাব নিয়ে হ্যানয়ের হোটেলে পৌঁছালাম। আজ রাতের ঘুমটা খুব জরুরি।